মৃত্যু অবাঞ্ছিত। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। তৃণমূল কংগ্রেস সবসময় বিরোধীদের টার্গেটে থাকে, তাই না জেনে কিছু বলা ঠিক হবে না। মল্লারপুর প্রসঙ্গে আর কি বললেন কুণাল, শোনাবো। কংগ্রেসের একজন নেতা তার মৃত্যু এই নিয়ে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা মারা যাচ্ছেন যখন তৃণমূল কংগ্রেসের শাসন চলছে বাংলায়, সেই সময় আজকেও কিন্তু এই ঘটনা দেখা গেল। 6 দিনের তফাতে মল্লারপুরে তৃণমূল নেতা দেখুন, মৃত্যু অবাঞ্ছিত, এই ধরনের মৃত্যু তো একেবারেই অবাঞ্ছিত, কিন্তু সেখানে কি হয়েছে সেগুলো পুলিশ প্রশাসন তদন্ত করছে। সেটা না জেনে সে বিষয়ে কথা বলাটা ঠিক হবে না, কারণ এই শুধু তৃণমূল কংগ্রেস একদিকে যেমন বিরোধীদের টার্গেট, আবার কেন হয়েছে কি হয়েছে এটা গোটা বিষয়টা পুলিশ যেখানে তদন্ত করছে, একটু সময় দিন, পুলিশের তদন্তটা খানিকটা এগোলে ব্যাপারটা বোঝা যাবে। আবার বলছি যে তৃণমূল কংগ্রেস নেতারা যেহেতু বিরোধীদের টার্গেট, হারানো যায় না, ফলে অন্যভাবে একটা আক্রমণ। এক্ষেত্রে কি হয়েছে সেটা একেবারে স্থানীয় বিষয়, সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে। এবার নিরপেক্ষ তদন্ত হবে, তার মধ্যে যেখানে পুলিশ যা দেখবেন সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। পাটনায় শুট আউট হলো, গ্রেপ্তার হচ্ছে কলকাতাতে, না এটা ওইভাবে দেখার কোনো মানে হয় না। তার কারণ হচ্ছে যে এটা অন্য জায়গায়, যে কোনো জায়গা থেকেই যে কেউ, আবার আমাদের এরকম অনেকগুলি ঘটনা আছে যে কলকাতার কোনো ঘটনা বা বাংলার কোনো ঘটনা তারা গিয়ে আবার অন্য রাজ্যে আশ্রয় নিচ্ছে। আপনাদের মনে আছে যে ওই আসানসোলের দিকের যে জুয়েলারির দোকানে ডাকাতির ঘটনা, সে তাদের ডাকাতির ট্রেনিং ক্যাম্প চলে, ডাকাতদের ট্রেনিং দিচ্ছে, অস্ত্র দিচ্ছে আর বাংলায় পাঠাচ্ছে। ফলে এটা কোথায় গেল এবং তারপর কি হলো তাই দেখে কিন্তু বাংলার ল অ্যান্ড অর্ডারের কোনো বিচার হতে পারে না। এটা কি নিরাপদ আশ্রয় হয়ে যাচ্ছে? প্রশ্নই ওঠে না। তার কারণ হচ্ছে যখন বাংলায় কোনো অপরাধ করে অন্য রাজ্য থেকে ধরা পড়ছে, তখন তো আপনারা বলছেন না যে সেই রাজ্যটা নিরাপদ আশ্রয় হয়ে গেছে। বাংলা থেকে কিছু করে অন্য রাজ্য থেকে তো পুলিশ বারবার অ্যারেস্ট করে আনছে, তো তার বেলা তো এই প্রশ্নটা ওঠে না যে নিরাপদ আশ্রয় কিনা। যখন আগরতলায় স্টেশনে ধরা পড়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তদন্তে জানা যায় যে তাদের একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল, একটা গ্রুপ বাংলার ট্রেন ধরতে আসছিল। তাহলে সূত্রটা কোথায় হচ্ছিল আগরতলায়। তো সেগুলো বিচার না করে শুধু বাংলার দিকে দাগিয়ে দেওয়ার তো মানে হয় না।